ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আমরা জানি তো নাকি কিয়ামত কবে হবে, যে কিন্তু হবে এটা আমরা সবাই মানি। আল্লাহ নবী বললেন, বাবা ছেলে, কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে। কেন? কোরআনের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাযিবা, কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো মিথ্যা বা সন্দেহ নাই। এ বাবা ছেলে, তবে তুমি কিয়ামতের খোঁজ নিচ্ছ বাবা, এই কিয়ামতের জন্য, ময়দানে মাশরের জন্য, পরকালের জন্য বাবা তুমি কি প্রস্তুতটা নিয়েছো বাবা? কেন আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি চিন্তা করা। নবীর ছেলেকে জিজ্ঞেস করছে, তুমি পরকালের জন্য কি প্রস্তুত নিয়েছো? পরকালের জন্য তোমরা আবার মোবাইলে বসে বললে গেলে এলে তো যাই হোক বাবা, আবার মোবাইল বার করে ফেলেছো। কেননা ময়দানে মাশরটা তো বড় কঠিন জায়গা হবে না? আমরা সামান্য এই রৌদ্র, এই গরমকেই আমরা সহ্য করতে পারি না, আর ময়দানে মাশরে মাথার এক বেগদা ইখতিলা এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। সূর্যের 12 গুণ তাপ আরো বেড়ে যাবে। বর্তমান সূর্য কয়েক কোটি মাইল দূরে আছে, সেদিন সূর্য মাথার এক বেগদা ইখতিলা এক হাত উপরে থাকবে। বর্তমান যে তাপ তার 12 গুণ তাপ আল্লাহ বাড়াবে। যেদিন মাথার ঘিলুগুলো গলে 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 নাক দিয়ে ঝরে ঝরে পড়বে, যেদিন বাপ নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে, যেদিন ছেলে তার বাপের বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে, যেদিন মা মেয়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে, মেয়ে মায়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে, ওই কঠিন কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুত নিয়েছো? রাসূল ওই যুবককে জিজ্ঞেস করছে।